যাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি বলতে না করে একবার পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহু তাবারাক তাআলা বললেন, ওয়া মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ বললেন, যারা আমার নিয়ামতের প্রশংসা করে, আমি আল্লাহ আমার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু জায়গা করে দেন। মায়েরা আসছে, ওনাদেরকে একটু জায়গা করে দেন। আপনাদের কপাল যে এত ঠান্ডায়, এত শীতেও মায়েরা আসছে, নাকি বলেন? হ্যাঁ, আমাদের তো কোনো ব্যাপার নাই, সকালে মনীষে যায় আর না যায়, দুই বেলা খাবার আমরা পাই, নাকি? কিন্তু আমাদের মায়েদের প্রতিদিন রুটিন। ও যদি মনে করে যে একদিন কাজে যাব না, হবে না। সকাল হলে বাড়ি পরিষ্কার করো, থালা বাসন পরিষ্কার করো, রান্না বান্না শুরু করো। কারণ বাড়িতে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সন্তান আছে, স্বামী আছে, তাদেরকে খেতে দিতে হবে। আর ওই স্ত্রীর প্রতি আমরা এমন ভাবে তাকাই যে স্ত্রী ভয়ে কাবু হয়ে যায়। আর ওই স্ত্রী যদি একদিন কাজ না করে, তো আপনার পেটের মধ্যে কি খাবার যাবে ওটা খেয়াল আমরা রাখি না, নাকি বলে? যাক মাশাআল্লাহ, আমার মায়েরা আপনাদের এই এলাকার ভালো, যে এত শীতের মধ্যে মায়েরা আমার এসেছে। বাপজিরা বলবে যে আমরা আসি নাই, নাকি? আমার বাপজিরাও এসেছে, চিন্তা করেন না। কালকে যা ছিল তার চেয়ে আজকে বেশি আছে, কালকে আরো বেশি হবে। কথা আমার হয়তো আপনারা শুনছেন এবং বুঝছেন, আমি জানি না যে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কিনা। যে বুঝতে পারছেন, কারণ আমি হচ্ছে একবারে পিওর বাঙালি, কোনো সন্দেহ নাই, বুঝলেন? মুর্শিদাবাদী লোক, আবার মির্জাফরের লোক, বুঝলেন? মুর্শিদাবাদে মির্জাফরের জন্ম, নবাবেরও জন্ম, কথা বুঝলেন? হ্যাঁ, তো এইদিকে মির্জাফর যে গাদ্দারি করেছিল, হ্যাঁ, তারও নাম আছে, আর নবাব সিরাজদৌল্লারও নাম আছে, কথা বুঝলেন কিনা? তবে যাকে যেই রকম ভাবে চিন্তা ভাবনা করতে হয়, তাকে সেই ভাবে চিন্তা ভাবনা করতে হবে, বুঝলেন? হ্যাঁ, এই দেখেন, একজন বাপ আর বেটা গেছে হাজারদুয়ারি ঘুরতে। এই কান্দেন, জায়গায় জায়গায় বসে যাবে, খুব হটলড়া করা হলো। এখন যদি বেশি হটলড়া করতে যাই, তা আমাকেই লাস্টের বেলায় কথা শুনতে হবে, নাকি বলে? যে মৌলবীর কাজ আছে রে, ওই এক জায়গায় বসে আছে, তো ভালোই লাগছে। আর আমরা যে গরম করেছি জায়গাটাকে ঠান্ডা জায়গায়, এখন মৌলবী বলছে আগে এসো, এবার ঠান্ডা জায়গায়, গরম জায়গায় ছেড়ে ঠান্ডা জায়গায় যাবো, তো ও তো বিষ হবে আমার উপরে। অতএব বেশি লাভ নাই, যে পরে আসবে সে ঠান্ডা জায়গায় দিয়ে বসবে। যারা যেখানে বসে আছে তারা ওখানে বসে থাক, অসুবিধা নাই। তবে মায়েদেরকে আমি বলবো যে কালকে যখন আপনারা বসবেন, এই সাইডে একটা জায়গা রেখে দিয়ে বসবেন, তাহলে কি হবে, পরে যারা আসবে তারা ওখান দিয়ে এই সামনে এসে বসতে পারবে। আর যদি আপনারা পুরোটাই পেছনে ব্লক করে দেন, তাহলে সামনে আসতে পারবে না, আপনাকে সে গরম জায়গা ছেড়ে ঠান্ডা জায়গায় আসতে হবে, নাকি বলেন? হ্যাঁ, তা আপনারা কালকে থেকে এই জায়গাটা বা আপনি যেখানে বসেন একটু রাস্তা করে দিবেন, যাতে
মিডিলে এসে বা প্রথমে এসে যাতে বসতে পারে। এখন ওয়াজের সময় বারবার মৌলভী সাহেব বলে আগে আসেন, তাহলে খারাপও লাগে নাকি বলেন? তাই পরিবেশ আপনারা তৈরি করবেন, এই দায়িত্বটা আমি মায়েদেরকে দিলাম। তো বাবার বেটা হাজারদুয়ারি বেড়াতে এসেছে। এবার বেড়াতে আসার পরে বুঝলাম বাপ্পাটাই খুব চিন্তা ভাবনা করছে যে এবার তো হাজারদুয়ারি দেখলাম, এবার কোথায় যাব? তো বলছে চ এবার নসিপুর বাড়ি যাই। নসিপুর বাড়িতে ঘোরার পরে বলছে চ এবার কাটরা মসজিদ যাই। এবার কাটরা মসজিদ যখন যাচ্ছে, ওখানে যাওয়ার পরে একটা লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই তোমাদের বাড়ি কোথায়? তো বলছে মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে মানে আপনাদের ড্রেস যা, আপনাদের পোশাক যা দেখছি তাদের তো মনে হচ্ছে যে আপনারা এই এলাকার রাজা ছিলেন। তো বলছে হ্যাঁ আমরা তো রাজারই বংশধর। তো তাহলে আপনি কোন দিককার বংশধর? তো বলছে আমি মির্জাফরের বংশধর। লোকজনে বলছে যে এই মির্জাফর তো আমাদের মুর্শিদাবাদকে সারিয়েছে, আবার এই মির্জাফরের লোক আইসা ধর। বুঝলেন, মির্জাফরকে তো আমরা মারতে পারিনি, ধরতে পারিনি, তবে এর উপর যত রাগ আছে তুলে ওকে এই মারকে সেই মার। বুঝলেন, লাস্ট পর্যন্ত বুঝছেন যে আমি নাম বাড়াবার লেগে বলেছিলাম যে আমি মির্জাফরের বংশধর। তো ওর বাপ বলছে হ্যাঁ মির্জাফরের নাম বলে নবাবের বলতে তোর একটা কাম ছিল। হ্যাঁ, তো বাপজি ভাইরা, তো যাকে যে নজরে দেখবে সে সেই নজরে তাকে পাইবে, আর তার ব্যবহার আচরণ চরিত্রতে তার পরিচয় দিয়ে দিবে নাকি? তার আচার আচরণ ব্যবহারে তার পরিচয় দিয়ে দিবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসার শিক্ষক মহাশয় ওনারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন। কেউ হয়তো বিরক্ত হয়েছে, কেউ হয়তো হয়েছে যে না ভালোই তো বলছে, আবার কেউ হয়তো বলছে যে হ্যাঁ রে আমরা বিদেশের মৌলবি পেয়েছি, ওকে চাপাইয়ে দিই, এর বক্তব্য কত শুনবো নাকি? তো ও তো বাড়ির কাহিনী, ঘরের কাহিনী, ওর বংশের কাহিনী বলছে না, ও ইসলামিক কাহিনী বলছে নাকি বলে? হ্যাঁ, ও তো ইসলামিক কাহিনী বলছে, আর ইনারাই থাকবেন আপনাদের আপদে বিপদে। কেউ মারা গেলে ওনারাই আসবে, জানাজায় ওনারাই আসবে, কবরের জায়গায় ওনারা আসবে, জিয়ারতে ওনারা আসবে, মিলাদে ওনারাই আসবে। আর আমাকে যদি এক সপ্তাহ আগে থেকে দাওয়াত করেন বা 10 দিন আগে বা 5 দিন আগে বা 1 দিন আগে, তবে আমাকে পাবেন। এখন যদি বলে যে হুজুর আপনি যে চাচায় জালসা এসেছিলেন না, ওর মধ্যে একজন ওই গ্রামের মধ্যে একজন মারা গেছে, আপনাকে আসতে হবে, আমি আসতে পারবো বা সম্ভব হবে? হবে না। তো দেশের আলেম যিনারা আছে ইনারা হচ্ছে আপনাদের এলাকার রত্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার রত্ন, অতএব ইনাদের সম্মান দিবেন, শ্রদ্ধা জানাবেন, যাতে আপনি ইন্তেকাল করলে একবার কমসে কম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে। আর যদি একবার আলেমের মুখ থেকে বের হয়ে যায়, হয়তো এই আলেমের মুখ থেকে বের হয়ে যাওয়ার কারণেই আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে বান্দারে, আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আমার ইমাম হাসান হোসেন এসেছে, এটাও আল্লাহর নিয়ামত। জগতের মধ্যে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইনি হলেন আমার আল্লাহর নিয়ামত। অতএব ইমাম হাসান হোসেনকে ভালোবাসলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ভালোবাসলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মত উম্মতিরা, আজকে আমার ইমাম হাসান হোসেনকে যদি ভালোবাসো, আমি নবী আমাকে ভালোবাসা আজকে যদি আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়। আর আমাকে যদি ভালোবাসা হয়, আল্লাহ কাল কিয়ামতের দিনে তোমাদের জান্নাত নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার জীবন যাপন শুরু করেছে। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস অতিবাহিত হয়ে গেল। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেন আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ভে আসলেন, প্রসবের সময়
7 মাস বা 9 মাস প্রসবের সময় আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আপনার চলে গেলেন। আজকে বর্তমানে আমাদের স্ত্রী আমাদের মায়েদের যখন গর্ভের সন্তান আসে আমরাও মায়ের বাড়ি বাবার বাড়ি পাঠায় তো দিই, এটা সত্য কথা, কিন্তু 1 টাকাও খরচা করি না। যে আমরা মায়ের বাড়ি বাপের বাড়ি পাঠিয়ে দিই আমাদের স্ত্রীকে সন্তান যখন গর্ভে থাকে, তারপরে এখন যদি স্ত্রী বলে পেছনে কে বদমাইশি করছে ধরে দুকিল মারে আসেন তো কেউ একবার গুম গুম করে দুকিল দিবে, এর মতো বদমাইশ লোক আর কেউ আছে? সুবহানাল্লাহ, এগুলা পাকা শয়তান, কিছু না ডাইরেক্ট শয়তান, বুঝলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমাদের বিবিদের যখন আমরা শ্বশুর বাড়িতে পাঠাই দিই আমরা 1 টাকাও খরচা করি না। আমরা মনে করি আমাদের শ্বশুর শাশুড়িরা খরচা করবে, কিন্তু না না না, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেই দিন তুমি কবুল বলে গ্রহণ করে নিয়েছো সেই দিন তোমার দায়িত্ব হয়ে গেছে। যত টাকা পয়সা খরচ হবে, যাবতীয় যা কিছু হবে, সে আর দেখাশোনার দায়িত্ব হলো তোমার। এখন তোমার শ্বশুর শাশুড়ি যদি খুশি মনে দেয় তোমার কোনো অসুবিধা না, কিন্তু আমরা মনে করি যে এই প্রথম আর দ্বিতীয় সন্তানের দায়িত্ব হচ্ছে ওর মা বাপের, অতএব যত খরচা হবে ওর মা বাপই দিবে, নাকি বলেন? এটা আমরা ভাবি না? ভাবি, কিন্তু এটা আমরা মুসলমান, আমাদের দ্বারা ভাবা এটা কিন্তু ঠিক নয়। এবার বাবা যে ভাই চলে আসো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে আসলেন। নবীজির বাড়িতে আসিয়া আমার ফাতেমা যেন সর্বদা সর্বসময় মুখটা যেন আপনার ভারী করে থাকে, আমার ফাতেমা যেন আপনার হাসে না। আমার নবীজি বললেন ফাতেমা তুমি কেন এইরকম চিন্তায় চিন্তিত হয়ে থাকো? ও মা, তোমার মুখে কেন আনন্দ নাই, খুশি না? আমার ফাতেমা যেন কিছু বলে না। আমার নবীজি আত্মীয়স্বজন কাউকে ডাকলেন, ডাকার পরে মিষ্টান্ন খেজুর খাইয়েছিলেন, আর আমার ফাতেমার সঙ্গে গল্প করার জন্য তাদেরকে ডাকা হয়েছিল। এই জন্য আমরা মুসলমান 7 মাসে 9 মাসে আমরা 7 বক্ষণ করাই, আর এটা 7 বক্ষণ করা হলো আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমরা আমার মায়েদের 7 বক্ষণ করাই, অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলে, এটা করা ঠিক নয়, ওটা করা ঠিক নয়। আপনি করতে পারেন, কারণ একজন মায়ের যখন গর্ভে সন্তান থাকে ওই মা চিন্তা করে আল্লাহ গো কত মা সন্তান জন্ম দিতে যাইয়া জগৎ ছেড়ে পরজগৎ গমন করে জানলা, আজকে আমার গর্ভে সন্তান আছে, আল্লাহ আমি সন্তান প্রসব করতে যাইব, আমার না জানি মত যেন না হয়ে যায়। এই জন্য মা চিন্তায় চিন্তিত থাকে, ওই গর্ভধারিণী মা সর্বদা চিন্তা করে। এই জন্য আমার নবীজি বলে জুম্মাতিরা রে, তোমাদের গর্ভে যখন সন্তান থাকবে তোমাদের স্বামীকে তোমাদের কাছে কাছে রাখবে, কারণ স্বামী যদি কাছে থাকে, স্ত্রী যদি অসুস্থ থাকে, স্বামীকে কাছে পাইলে অর্ধেক রোগ দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর গর্ভে যখন সন্তান থাকে তখন আমরা বিদেশ চলে যাই, দূরে চলে যাই। সন্তান যখন প্রসব হয় তখন আমরা আসি, কিন্তু এটা শরীয়তে কোনো নিয়ম নয়, পদ্ধতি নয়। বিবির গর্ভে যখন সন্তান থাকবে তখন ওই বিবির কাছে কাছে থাকতে হবে, আর বিবিকে সাহস দিতে হবে। বিবিকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য তার যদি বান্ধবীকে ডাকতে হয় দাওয়াত করে ডাকুন, তার মাকে যদি ডাকতে হয় দাওয়াত করে ডাকুন, তার খালাম্মাকে যদি ডাকতে হয় দাওয়াত করে ডাকুন। সে যাকে পাইলে খুশি হবে, আনন্দিত হবে, তাকে তার কাছে আপনি লাগায় দেন, তার কাছে ভিড়ায় দেন। কারণ হইল ওই মায়ের যেন চিন্তাটা দূর হয়ে যায়। এটা আমার নবীজি বলেছেন, জগতের কোনো মানুষ বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন সন্তান প্রসব করলেন 3য় হিজরিতে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জগতের মধ্যে আসলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা গো, আমার সন্তানের নামখানা আপনি রেখে দেন। আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা ফাতেমা, তোমার সন্তানের নামটা তুমি রেখে দাও। আমার ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাম জান্নাতের রানী ফাতেমা, আপনি রেখেছেন, আমার সন্তানের নামটা আপনি রেখে দেন। আমার নবীজি বললেন, ফাতেমা রে, আমার জামাই হযরত আলী, তার সন্তানের নামটা সে হয়তো ঠিক করে রাখতে পারে, তাকে ডাকো, সে যদি তার সন্তানের নাম রাখে কোন রকমের অসুবিধা না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আমার হযরত আলী আসলেন, নবী আমার ডাক দিয়ে বলে, আলী, তোমার সন্তানের নামটা তুমি রাইখা দাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যায়। আমার মা যখন, আমার মায়ের গর্ভে যখন আমি হযরত আলী ছিলাম, আমার মায়ের নাম ছিল মা ফাতেমা উম্মুল কয়স। আমার সন্তান, আমার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ওই মায়ের গর্ভে যখন আমি ছিলাম, মা কাবা শরীফের পাশে দিয়ে চলে যাইতেছিল, এমন অবস্থায় গর্ভে আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি গো আল্লাহ। আজকে এই রাস্তার মধ্যে যদি আমি সন্তান প্রসব করে দিই, আমি বেইজ্জত হয়ে যাব। ও আল্লাহ, দয়া করে আপনি একটা, ইজ্জতের মালিক তুমি, একটা দয়া করে ঘরের ব্যবস্থা করে দাও। ওই জায়গায় কোনো ঘর ছিল না, কাবা ঘর ছিল, কাবা ঘরে আপনার তালা লাগানো ছিল। আমার আল্লাহর কুদরতে ওই কাবা ঘর যেন চটচট করে ফেটে গিয়ে যেন একটা দরওয়াজা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা বিনতে আসাদ ওই কাবা ঘরের মধ্যে আপনারা ঢুকে গেলেন, আর ওই কাবা ঘরের মধ্যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার প্রসব করলেন। একদিন, 2 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। হযরত আলী যেন মায়ের দুগ্ধ পান করে না, হযরত আলী যেন কান্নাও করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তাকায়া একবার মাকে দেখে না। মা অঝর নয়নে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, এত কষ্ট করে একটা সন্তান প্রসব করলাম, ও আল্লাহ, আমার সন্তানকে দেখতে পাই না, আমার সন্তান নাকি অন্ধ, আমার সন্তান কথা কেন বলে না, আমার সন্তান কান্না করে না কেন, আমার সন্তান দুগ্ধ পান করে না কেন গো আল্লাহ, তবে আমার সন্তান কি অসুস্থ, ও আল্লাহ, এর একটা ব্যবস্থা তুমি করে দাও। ইতিমধ্যে আমার নবীর কাছে খবরটা পৌঁছায় গেল। এবার আমার নবীজি আশায় আশায় বলে ছুটতে ছুটতে কাবা ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন। কাবা ঘরের মধ্যে প্রবেশ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন আমার নবীজি কোলে নিলেন, আর কোলে নেওয়ার পরে পরে আমার হযরত আলী যেন আমার নবীর দিকে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দিকে তাকায়া মুচকি একটা হাসি দিলেন গো। আর হাসি দেওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুগ্ধ পান করলেন। আমার নবীজি ওই আলীকে আপনার কোলে উঠায় নিয়ে গিয়া আপনার দুনিয়ার পানি দিয়ে আপনার গোসল বানায় দিলেন। আর আমার নবীজি বলে দিন, আলী রে, আজকে তোমার গোসলটা আমি নবী বানায় দিলাম, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা তুমি বানায়া দিও। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু জমি জায়গা নাই, বাড়ি ঘর কোথায় করবে জায়গা খুঁজে পাই না। আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটা সন্তান দাও না। কবি বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবাকে রে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবার ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আমার নবীজি, আলী আজকে তুমি জন্ম নিলা তোমার মায়ের গর্ভে থেকে, আজকে পৃথিবীর মধ্যে আসিলা, তোমার মায়ের দিকে তাকাও না, তোমার মায়ের দুধ পান করো না, তুমি তোমার মায়ের তুমি তোমার মায়ের দিকে তাকায় কান্দো না। আলী আজকে আমার কোলে যখন আসলা আমার দিকে তাকায়া মুচকি হাসি দাও, তোমার মায়ের দুধ পান করো। আলী বলো রে এর মধ্যে কারণটা কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি মায়ের গর্ভে থেকে আমি নিয়াত করেছিলাম আল্লাহ জগতের মধ্যে আমি যখন যাব আমার নবীজিকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত দুনিয়া দেখব না, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত মায়ের দুধ পান করব না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি কান্না পর্যন্ত করব না। ও নবীজি আপনি যখন আমাকে কোলে নিয়ে নিয়েছেন, আপনার কোলে যখন আমি উঠে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি নবীর কোল মুবারকে আছি। নবী গো এই জন্য নবী আপনার দিকে আমি তাকায়া একটু মিষ্টি হাসি দিয়েছি। আমার নবীজি বললেন, আজকে যদি আমার দিকে তাকায়া তুমি মিষ্টি হাসি দিতে পারো, আমি নবীজি আজকে তোমার নাম আমি নবী রেখে দিলাম সেরে খোদা মুশকিলে কুশা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলীকে আমার আল্লাহ এত সহ্য দিয়েছিলেন, এত ধৈর্য দিয়েছিলেন গো, যে আলীকে আমার আল্লাহ এত ক্ষমতা এত শক্তি দিয়েছিলেন, হযরত আলী যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরুদ পড়তে পড়তে কাফেরদের দিকে আপনার যুদ্ধ করতে করতে আগায় যেতেন। হঠাৎ করে হযরত আলীর পায়ে যেন একটা তীর লেগে গেল। আহারে ওই তীরখানা যেন আপনার এই পার থেকে ওই পার হয়ে গেল। সাহাবীরা ওই তীরখানা বাহির করার চেষ্টা করে গো, কিন্তু বাহির করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যন্ত্রণা উপভোগ করে তবুও যেন একটু আহা করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবে গো আজকে ওই আলীর তীরখানা বাহির করতে পারবে, কোনো অসুবিধা না। যখন আলী নামাজে দাঁড়ায় যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নামাজে যখন দাঁড়ায় যাবে তখন তীরখানা
তিলখানা তুমি বাহির করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নামাজে দাঁড়ায় গেলেন, চোখ দুটোকে বন্ধ করে নিলেন, আর অমনি যেন হযরত আলীর পায়ে যেন আপনার তীরখানাকে টান দিলেন। যেমন তীরখানা টান দেওয়ারে বাবা, অমনি যেন আপনার মাংস ছিঁড়ে যেন বাহির হয়ে চলে আসলো। আলীর মুখ থেকে কোনো আওয়াজ আসলো না, আলী যেন একটু উহু করলো না, আহা করলো না। নামাজ কমপ্লিট হয়ে গেল। আলীকে ডাক দিয়ে বলে, আলী আজকে তীরখানা তোমার পায়ে থেকে বাহির করে নিলাম, তুমি কি একটু পর্যন্ত জানতে পারো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো গো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিই। যখন ডান দিকে তাকাই আমি মনে করি আমি কাঁটা খুঁজে পড়ে যাব, বাম দিকে যখন তাকাই আমি মনে করি আমি সাপ বিচ্ছুর উপরে পড়ে যাব, আমি যখন সামনের দিকে তাকাই আমি মনে করি পুলসিরার উপরে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহকে স্মরণ করিয়া নামাজে দাঁড়ায় যায়, দুনিয়ার কথা আমার আর মনে থাকে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, সাহাবীরা বলল, আরে আলী তোমার নামাজের প্রতি ভক্তি কত, নামাজের প্রতি তোমার কতটা আশা। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা শোনো রে, আমি যখন নামাজে দাঁড়াইব কাফেররা, বেদিনেরা, ইহুদিরা, নাসারারা যদি আমাকে শহীদ করে দেয় তবু আমি জানতে পারবো না। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের বুকে আপনার নামাজে অবস্থায় যেন আপনার শহীদ করে দিয়েছিল। আপনার নামাজ অবস্থায় না যদি শহীদ করত, আমার আলীকে শহীদ করা আপনার সহজ কথা ছিল না। কারণ আলী একটা আওয়াজ দিলে বিশ্বের কাফেররা যেন কেঁপে যেত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান কোন যখন ভারী কাম যখন করি আমরা ইয়া আলী বলে ডাক দিই। যখন আমরা কোন যুদ্ধের ময়দানে যাই ইয়া আলী মুশকিলে কুশা বলে ডাক দিই। আমার আলীর নাম নিলে আমার আল্লাহ মুমিনদের ক্ষমতা বাড়ায়া দেয়। আরে মুসলমান, আমার আলী কেমন নামাজ পড়েছিলেন আর আমরা বর্তমানে কেমন নামাজ পড়ি। আমার আলী কেমন নামাজ পড়েছিলেন আর আমরা কেমন নামাজ পড়ি। এখন আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই বললেন ইমাম সাহেব নামাজ পড়াইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর এই দেখেন আমি সামনের দিকে, পেছনের দিকে, এদিকে সেদিকে তাকাচ্ছি, এর মুসল্লি আছে না নাই? ওকে যদি বলা হয় যে ইমাম সাহেব কোন সূরা পড়লে, তো বলে কে জানে কোন সূরা পড়েছে। আর যদি বলা হয় মসজিদে ফ্যান করা আছে, সঙ্গে সঙ্গে বলে 16টা আছে, মানে গুনা গোটা পরিষ্কার করে রেখেছে, মানে ঠোঁটস্থ মুখস্থ। যখনই যায় ফ্যানগুলোর দিকে তাকায়। যখন ডাক্তারখানা যায় তখন দেখেন না যে ডাক্তারখানায় যত লেখা থাকে সব পড়ে শেষ করে দিই, মানে লাইন আস্তে আস্তে। ঠিক না? ঠিক না? আমরা পড়ে ক্লিয়ার করে দিই। বাপজি ভাইরা, আমরা তো এমন জগতে মুসলমান আছি যে কোন আপনার নামাজ কেমন করে পড়তে হয় তাই জানে না। পাশে মাদ্রাসা আছে নাই? আপনাদের গ্রামে আপনার সন্তান, আপনার পোতা পুতি, নাতিনকে পাঠায় না, বিদেশ থেকে এসে ছেলে পড়ছে তবুও শেখার, কিন্তু আমাদের সন্তানদের আমরা পাঠাই না। তবে মাদ্রাসা আমরা চালাচ্ছি ধান দিয়ে, চাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব দিয়ে, নাকি বলে? হ্যাঁ, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা যায় না। আপনার সন্তানকে পাঠাবেন মাদ্রাসায়, না হলে এমন একটা দিন আসবে যে আপনি অপমান হবেন, অপদস্থ হবেন। কেন? এক যুবকের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে। এবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে এবার সেই দিন হয়েছে শুক্রবার, জুম্মার দিন। তা শাশুড়ি বলছে, বেটা নামাজটা পড়ে আসো কেন, আজকে জুম্মার দিন আছে, নামাজটা পড়বে। তো জামাই বলছে, মা জীবনে তো মসজিদে যাই না, নামাজ কি করে পড়ে তাও জানি না। বুঝে খেপা কথা, নামাজ পড়া আবার শিখতে হয়, মসজিদে যাবা দেখবে যে যেমন করে নামাজ পড়ছে দেখে দেখে পড়ে নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো তাহলে একটা লুঙ্গি দেন, আমরা যখন জুম্মার দিনে নামাজ পড়তে যেতাম আমাদের একটা লুঙ্গি দরকার হয়, তাই না? লুঙ্গি বুঝেন তো? তা বলে আমরা পড়ে যাই। তো জামাইকে আর পুরনো লুঙ্গি দেওয়া যাবে? নতুন একটা লুঙ্গি দিয়েছে। নতুন লুঙ্গি কে খড়খড়ে হ্যাঁ থাকে না, এদিক সেদিকে ছিটিয়ে থাকে। ওই নতুন লুঙ্গি বিনা মসজিদে গেছে, দেখছে সবাই নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেবই বসে আছে। এইবার সবকে হরায়া সরায়া ইমাম সাহেবের পেছনে যে বসেছে। ইমাম সাহেব খুতবা দিয়েছে, খুতবা দেওয়ার পরে এবার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরার সাথে সূরা মিলাচ্ছে, জামাই রুকু সেজদায় গেছে, জামাইও রুকু সেজদায় গেছে, আর জামাই খড়খড়ে লুঙ্গি পেছনে বাড়িয়ে গেছে।
আর যেমন পেছনে বাইরে যাও অমনি পেছনের একটা মুসল্লির মাথায় বাইরে জামাইয়ের লুঙ্গি উঠে, হ্যাঁ জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে তখন ও ভাবছে নামাজের মধ্যে মনে হয় আছে, ও তো আর জানে না, নামাজ তো জীবনে পড়েনি, ও ভাবছে নামাজের মধ্যে এগুলো আছে। পরের রাকাতে ইমাম সাহেব যখন রুকু সেজদায় গেছে তখন ও প্লেস করে মাথা ঢুকিয়ে ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। আর যেমন ইমাম সাহেবের লুঙ্গি তুলিয়ে তখন জয় পাগলা কোথাকার, তুই জয় পাগলা কোথাকার, ও ভাবছে ইয়াও নামাজের মধ্যে আছে। তো ওই মসজিদে যে ঘটনা ঘটলো, তো ওখানে ওই ছেলেটা কার, তার বাপের নাম কি, তার শ্বশুর নাম কি, তার আপনার বাড়ি কোথায়, গ্রামের নাম কি, এটা জানলো না? জানলো। তো মান-ইজ্জত কার গেল? বাপেরও গেল, মায়েরও গেল, গ্রামেরও গেল, শ্বশুরের গেল, শাশুড়িরও গেল, নাকি বলে? হ্যাঁ। তো এই জন্য আপনার ছেলেকে কমসে কম মাদ্রাসা পাঠিয়ে কোরআন শিক্ষাটা দেন, নামাজ শিক্ষাটা দেন, যেহেতু পাশে মাদ্রাসা আছে। আর এই মাদ্রাসা থাকার পরেও যদি কোরআন শিক্ষা আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্যবান আর জগতে কেউ রইবে না।